দেখাই, ওনার এই যে চায়ের দোকানটা, এই দোকানের উপরে কিন্তু এটা পড়েছে, তাই তো? দোকানের উপরে পড়ছে, আমরা দোকানের ভিতরে ছিলাম। মালামালগুলো আছে, অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে, ফ্রিজ ভেঙে গেছে। আপনার কি কোনো ক্ষতি হয়েছে? আমার কোনো মানুষজনের ক্ষতি হয় না, কিন্তু মালামালের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমি চাচ্ছি এই বিলবোর্ডটা যথাযথ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হোক, এবং বিলবোর্ড যেখানেই স্থাপন করা হোক, যানমালের নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করে যেন বিলবোর্ড করা হয়। কোনো মতে এখানে বিলবোর্ড হয় না, বিলবোর্ডে কোনো আইন নিয়ে পড়ে না, এটা সম্পূর্ণ অবৈধভাবে এটা দিছে। আমি বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, যারা এখানে দায়িত্বরত আছেন, আমাদের পাশে আছে বিদ্যুৎ অফিস, ওনাদের যদি লোকবল কম হয়, কিল্লারপুল থেকে বা ঢাকা থেকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গা থেকে ওনারা জনবল এনে যত দ্রুত সম্ভব এই কাজটা করুক। এই দোকানদার হচ্ছে গরিব মানুষ, তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চবটি এসএস প্লাজার সামনে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বিলবোর্ড, বিরাট আকৃতির একটি বিলবোর্ড। গতকাল বুধবার রাতে সামান্য যে ঝড় হয়েছিল, সেই ঝড়ে কিন্তু এটা ভেঙে পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন এই লাইভটি। আপনারা জানেন গতকাল রাতে একটি বিলবোর্ড এখানে কিন্তু ভেঙে পড়েছে সামান্য বৃষ্টিতে, ঝড়ে। এটা ড্যামেজ ছিল আমরা জানতে পেরেছি। তো এই যে এখানে কারেন্ট নেই, 18 ঘন্টা যাবত কারেন্ট নেই, ইন্টারনেট সংযোগ নেই, এলাকাবাসী জনদুর্ভোগে পরিণত হয়েছে। এলাকাবাসীর ভিতরে একটা ক্ষোভ যে এত সময়, দীর্ঘ সময় কেন লাগছে কারেন্ট ঠিক করতে এবং ইন্টারনেট সংযোগ দিতে। এখানে যে ক্ষতিগুলো হয়েছে, আমরা এই বিষয়টা একটু জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মোশাররফ ভাই, আমরা মোশাররফ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ জ্যাটিভিকে যে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। গতকাল যে ঘটনা ঘটছে এইখানে, এটা আপনারা অনেকেই জানেন, এই অনেক মিডিয়া তো আসছে। এখানে যে 18-19 ঘন্টা যাওয়াতে যে বিদ্যুৎটা সংযোগ বিচ্ছিন্ন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। আপনি ইন্টারনেট ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না, বিদ্যুৎ ছাড়া চলতে পারে না। এখন প্রচুর গরম, এই গরমের মধ্যে যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে, তাহলে মেল ইন্ডাস্ট্রি কিভাবে চলে, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যাতে এই জনবহুল এলাকায়, আপনাদের শিল্প প্রতিষ্ঠান এলাকা, আমাদের এটা এই শিল্প প্রতিষ্ঠান এলাকায় যদি 18-20 ঘন্টা যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে, তাহলে এই এলাকার মানে অর্থনৈতিক অবস্থা দিন দিন পঙ্গুর দিকে হইব। আমি বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, যারা এখানে দায়িত্বরত আছেন, আমাদের পাশে আছে বিদ্যুৎ অফিস, ওনাদের যদি লোকবল কম হয়, কিল্লারপুল থেকে বা ঢাকা থেকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গা থেকে ওনারা জনবল এনে যত দ্রুত সম্ভব এই কাজটা করুক। আর আমাদের এখানে যে এটা পড়াতে আপনার ফুডল্যান্ড, তারপরে এখানে হাওলাদার টি স্টোর আছে, ফলের দোকান আছে, ওনাদের ক্ষয়ক্ষতি আছে। আসলে আমরা সব জায়গায় গেছি, কিন্তু এই ফুডল্যান্ডের দোকানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, ওনারা একটু অন্যরকমই করছে। তো আমাদের মনে হচ্ছে ফুডল্যান্ডের মালের সম্পর্কে হয়তো আমরা কিছু করতে গিয়ে সাপ বেরিয়ে যাবে, এই ধরনের কোনো কিছু কিনা। ওনাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, ওনারা দেখাতে চাচ্ছে না, ওনাদের মালের গুণগত মান ঠিক আছে কিনা, এই ধরনের ওনাদের কোনো সন্দিহান আছে কিনা তাও আমরা জানি না। আর যেই পরিমাণে ওনাদেরকে ক্ষয়ক্ষতি হচ্ছে বলছে, আসলে ওই পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা তা আমরা জানি না। ফুডল্যান্ডের মালিক, এই ম্যানেজার সাহেব আমাদেরকে ওইখানে ঢুকতে বারণ করেছে এবং কি আমাদেরকে বাধাগ্রস্ত করেছে ওনারা। এবং কি আমাদের পাশে যেই আপনার সিটি কর্পোরেশন মার্কেট আছে, এখানকার মনিরুজ্জামান, উনি হলো মার্কেটের সেক্রেটারি, পরিচয় দেওয়ার পরেও ওনাকেও বাধা দেওয়া হয়েছে, ফুডল্যান্ডের দোকান আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। যাই হোক, একটা দুর্ঘটনা ঘটলে অনেকেরই ক্ষয়ক্ষতি হয়। আমরা সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বিদ্যুৎ, আর এই বিলবোর্ডটা এখানে আমরা চাই না। ইতিপূর্বে আরো 3বার এরকম ঘটনা ঘটছে। একটা জনবহুল এলাকায় এর ধরনের বিলবোর্ড থাকতে পারে না। আর এই সরকারিভাবে নীতিমালা এরকম আছে কিনা, এই ধরনের বিলবোর্ড এই সমস্ত জায়গায় করা যায় কিনা, এটা একটু খতিয়ে দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাকে। যে এই স্থাপনার মধ্যে, এই যে এত বড় একটা বিলবোর্ড, যে স্থাপনার মধ্যে, যে পিলারের মধ্যে স্থাপন করা হয়েছে, পিলারটা খুবই দুর্বল ছিল। দৃশ্যত মনে হচ্ছে বিলবোর্ডটা আর যে পিলারটা, এটা 4 বছর পূর্বেই এটার যে টেম্পারেচার এটা শেষ হয়ে গেছে। আর যেই জায়গা দিয়ে এটা ভেঙে পড়েছে, ওই জায়গাটা মাত্র 4 ইঞ্চি 5 ইঞ্চি দিয়ে কয়েক বছর পূর্বে এটা ভেঙে পড়েছিল। তখন এটা ওয়েল্ডিং করে আবার দাঁড় করানো হয়েছে। একটা সারাগুছের মতো কাজটা করেছে আমার বলে মনে হয় যে অ্যাড কর্তৃপক্ষ। তো এই পরিস্থিতিতে আমি অ্যাড কর্তৃপক্ষর গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করতে দেখছি না। বিদ্যুৎ বিভাগ ওই সময় তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ চলে যায়। আশেপাশে অনেকগুলো মেল ফ্যাক্টরি রয়েছে, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, মসজিদ রয়েছে, অনেক, যেহেতু বিসিক এলাকা, জনকীর্ণ এলাকা, প্রচুর মানুষের
বসবাস এখানে। এর মধ্যে শিশু বাচ্চা, অসুস্থ, বয়োবৃদ্ধ লোকও আছে। এই লোডশেডিং এর কারণে সবারই নাভিশ্বাসের মতো অবস্থা। জরুরি বিদ্যুৎ বিভাগের জরুরি তাৎক্ষণিকভাবে এমার্জেন্সি কাজ করার প্রয়োজন ছিল। আমি চাচ্ছি এই বিলবোর্ডটা যথাযথ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হোক এবং বিলবোর্ড যেখানেই স্থাপন করা হোক, যানমালের নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করে যেন বিলবোর্ড করা হয়। এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন যেখানে সেখানে বিলবোর্ড স্থাপনের অনুমতি না দেয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, নিরাপদ থাকেন। আপনার কাছ থেকে এখানে ভাগ্যিস তো বিল্ডিং এর মতো দেওয়ালের মতো দোকান ছিল, যার কারণে এটা ভেঙে মানুষের উপরে পড়ে নাই, ওই দোকানের এই ওয়ালের উপরে পড়েছে, যার কারণে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ক্ষতির কারণে এই দোকানদার হচ্ছে গরিব মানুষ, তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এবং এইখানে আরো 2-3টা দোকান আছে, এগুলো সব এই পুরাটা সাইনবোর্ডটাই, বিলবোর্ডটাই 3-4টা দোকানের উপরে পড়ছে। ভাগ্যিস ওরা তাড়াহুড়া করে বের হইয়া এগুলা মানে এই মালের উপরে ফ্রিজ এগুলো সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু ওরা সেভ হয়েছে। কিন্তু যদি এখানে দোকানগুলো না থাকতো, তাহলে এই বিলবোর্ডের কারণে কমসে কম 20 থেকে 50 জন লোক নিহত হইতো। কোনো মতে এখানে বিলবোর্ড হয় না। বিলবোর্ডে কোনো আইন নেই পড়ে না, এটা সম্পূর্ণ অবৈধভাবে এটা দিছে। হয়তো একজন দিছে, তো আমি দিছি না, ইয়াই দিছে। আমার মার্কেটের সামনে যদি হয় তাহলে আমি দিছি, হ্যাঁ। কিন্তু আমি এটা যে দিছি, এটা জানি না শুনেই দিছি। এটার যে অবস্থা, কিছুদিন আগে এই অ্যাক্সিডেন্টটা রাস্তাটা অপোজিট হয়েছে, সেম অ্যাক্সিডেন্ট, এবং ওইটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তখনই তাদেরকে সতর্ক হওয়া উচিত ছিল যে এটা কোনো মতে এটা এখানে দেওয়া উচিত না। দেখাই ওনার এই যে চায়ের দোকানটা, এই দোকানের উপরে কিন্তু এটা পড়েছে, তাই তো? দোকানের উপরে পড়ছে, আমরা ওনার দোকানের দোকানে যে ভিতরে ছিলাম। মালামালগুলো আছে অনেক সেই মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে, ফ্রিজ ভেঙে গেছে। আপনার কি কোনো ক্ষতি হয়েছে? আমার কোনো মানুষজনের ক্ষতি হয় না, কিন্তু মালামালের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, এই চায়ের দোকানটা ছাড়াও আর কি কি? তারপর কনফেকশনারির দোকান, তারপর আমরা হোটেল কনফেকশনারির দোকান, এগুলার উপরে পড়ছে। বিলবোর্ডটা পুরোপুরি ভাবেই একটা বড় কনফেকশনারি দোকান এবং হোটেল, এই দুইটার উপরেই চাপটা বেশি নিচ্ছে। আর আল্লাহর অশেষ রহমত, তারা দোকান থেকে দ্রুত বের হয়ে যাওয়ার কারণে মানুষের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু তাদের দোকানের ক্ষতিগ্রস্ত হয়েছে। এইখানে বিলবোর্ড স্থাপন করা কতটুকু নীতিমালার মধ্যে রয়েছে সেটা খতিয়ে দেখা উচিত। যে এই আশেপাশে যে মার্কেট রয়েছে, এই জায়গায় বিলবোর্ড স্থাপন করা কি উচিত নাকি উচিত না, সে প্রশ্ন তুলেছেন। এটা খতিয়ে দেখা উচিত। পাশাপাশি এটা ভেঙে পড়ার পরে যে বিদ্যুতের যে লাইন বিচ্ছিন্ন হয়েছে, সেই লাইন বিচ্ছিন্নটা সংযোগ দিতেও কিন্তু তাদের প্রচুর পরিমাণে সময় লাগছে। তারা বলছিল যে 18 ঘন্টার সময় অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত আমরা কোনো বিদ্যুতের লাইন পাচ্ছি না, এবং ইন্টারনেট লাইন কিন্তু টোটালি অত্র এলাকার মধ্যে বন্ধ রয়েছে। সবার ভিতরে একটি ক্ষোভ কাজ করছে যে কেন এত দীর্ঘ সময় বিদ্যুৎ লাইন সংযোগ ঠিক করার জন্য এত সময় কেন লাগে। বলেন যে এখানে যে বিলবোর্ডটি এই ব্যবসার সামনে, দোকানের সামনে, এটা কিন্তু কোনোভাবেই রাখা উচিত নয়। এর আগেও কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে কয়েকবার কিন্তু এটা পড়ে গিয়েছিল। তো এখানে কিন্তু কালকে সামান্য মানে এইটা পড়ার 5 মিনিট আগে বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির কারণে মানুষগুলো কিন্তু সরে গিয়েছিল, না হলে কিন্তু এখানে হয়তোবা মানে কয়েকশো লোক হয়তোবা আহত হওয়ার বা নিহত হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। তা আল্লাহ মাফ করুক আমাদেরকে, বৃষ্টির কারণে সবাই কিন্তু যার যার নিরাপদ অবস্থানে চলে যাওয়ার কারণে